তুমি পাগল হয়ে গেছো কানাই? কি করছো তুমি? কি করলাম আমি যে আপনি এরকম বলছেন? এবার নাটক করো না। দেখতে পাওনি তুমি রাধা তোমার এই ব্যবহারের জন্য কতটা কষ্ট পাচ্ছে? তা সত্ত্বেও আপনি নিশ্চিন্ত থাকুন দাদা, রাধা আমার জন্য নয়, হিংসার জন্য কষ্ট পাচ্ছে। এই সব হিংসার পরিণাম দাদা। তুমি এসব পরিণামের কথা ছাড়ো, আমাকে এটা বলো যে কাউকে হিংসা মুক্ত করার এটা কি রকম উপায় হলো? কেন বলবো? আমি আপনাকে সবসময় সবকিছু বলে দিই আর আপনি বুঝতে পারেন না, কে জানে কাকে কি বলে আসেন। কেন বলবো আপনাকে? চলুন, খাবার দেওয়া হচ্ছে, যাওয়া যাক। না 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 না, আগে তুমি আমাকে বলবে এসব কি হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে দাদা যে আরে কিছু তো বলো আমাকে। না, মা, আপনি আমার পছন্দের কোনো খাবার বানাননি। রাধা, যখন বাড়িতে অতিথি আসেন তখন তার পছন্দের খাবারই তৈরি হয়, তাই না? আজ সবকিছু চন্দ্রাবলীর পছন্দ অনুযায়ী হয়েছে। মা, আপনি রাধুনিকে বলুন আমার জন্য কিছু বানিয়ে দিতে। আমি এসব খাবো না এক্ষুনি। রাধা, এবার এইসব কথা বলে চলে যেও না, একবার এই খাবারের দিকে তাকাও। আমি তো গন্ধ শুকেই বলে দিতে পারি যে এই খাবারটা অত্যন্ত সুস্বাদু। আসলে এগুলো চন্দ্রাবলী দেবীর পছন্দের খাবার বলি। খেয়ে নাও না। এবার যাও রাধার কাছে কানাই। ও ভীষণ রেগে গেছে তোমার উপর। ও এইসব নাটক তোমাকে ডাকার জন্যই করেছে। কানাই, তুমি যাবে কি না? ভীষণ প্রশংসা করছে চন্দ্রাবলীর, সমস্ত মন খালি ওর দিকে, যেন অন্য কেউ ওখানে নেই। এবার নিজেই আসবে আমার কাছে আর বলবে, ওহো রাধা, ক্রোধ ত্যাগ করো, খাবার খেয়ে নাও। কিন্তু আমি খাবো না। দুঃখ দেখতে পারে না তো আমার, আমি দুঃখেই থাকবো, তবে বুঝবে মজা। কাকি, আপনি ভোজন রাধার ইচ্ছে মতোই বানাতে পারতেন। আপনি তো জানেন আমি সবকিছুই খেয়ে নিতে পারি, কিন্তু রাধা ও শুধু নিজের পছন্দ মতোই খায়। তোমাদের দুজনকে কোনোভাবেই বোন মনে হয় না। তুমি কত শান্ত, সর্বদা খুশি থাকো। আর আমার রাধা, বাবা, ওর যা রাগ, ও তো কথায় কথায় রেগে যায়। আর অল্প সময় ভালোবেসে ফেলে। শান্ত থাকা সহজ রাধা, কিন্তু প্রেমের অশান্তির মধ্যে শান্তি পাওয়া অত্যন্ত কঠিন। কতক্ষণ হয়ে গেল আমি চলে এসেছি, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ এখনো এলো না কেন? কি হলো কৃষ্ণ? কিছু না, আমার শুধু একটা কথা মনে পড়ে গেল। এবারে দেখবেন দাদা, ও পুরো বাড়ি মাথায় তুলবে আর বলবে, মা আমার খাবার কোথায়? থাক কানাই, রাধা এরকম কেন বলতেছে? মা, আমার খাবার কোথায়? বলেছিলাম না আমার জন্য কিছু বানিয়ে দিতে বলুন। ওহ রাধা, এত রাগ! আমি রাধুনিকে বলে দিয়েছি, বললেই রান্না সঙ্গে সঙ্গে হয়ে যাবে নাকি? এই কিছুক্ষণ আগেই তো বললাম, নিয়ে আসছি নিশ্চয়ই। কাকি, ছেড়ে দিন না,
আমরা সবাই জানি যে রাধার যখন খিদে পায় তখন ও একটু খিটখিটে হয়ে যায়। রাধা মা, এই নাও খাবার। এই নাও, তোমার ভোজন এসে গেছে। এই নাও, ভোজন করে নাও। আমি এক্ষুনি আসছি। আহ, দেখো আমার পেট কিন্তু ভরে গেছে। দাদা, আরে দাদারও খাওয়া হয়ে গেছে, তাহলে আপনিও চলুন সঙ্গে। আমারও হয়েই গেছে। আমারও ভোজন হয়ে গেছে। আপনারও হয়ে গেছে, চলুন। আচ্ছা, ঠিক যখন আমি খাবার খেতে বসলাম অমনি তোমরা উঠে গেলে। জানো তো আমার একা একা খেতে ভালো লাগে না। এসো বসো সবাই। আরে না দাদা, দাঁড়ান। রাধা যদি আমাদের সাথেই খেতে চাইছিল তাহলে তখন বসলো না কেন, তাই না? কেন রাধা? অবশ্য সিদ্ধান্ত আপনার। আমার মনে হয় এখন আমাদের হাঁটা উচিত। কি চন্দ্রাবলী দেবী, আমি শুনেছি যে প্রতিদিন খাওয়ার পরে হাঁটা চলা করাটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত লাভজনক। আসুন। আরে আয়ান, কি ভাবছো? এসো না আমাদের সাথে খেলবে, এসো এসো। কেউ কি আমাকে বলবে যে কৃষ্ণ কোথায়? কিন্তু কৃষ্ণ এসে কি করবে? তুমি এসো না আমাদের সঙ্গে খেলতে। কৃষ্ণ তো এখানে নেই, আর আমি বেকার এই মূর্খগুলোর সঙ্গে সময় নষ্ট করছি। কোনো দরকার নেই এখানে থাকার। কৃষ্ণ, কোথায় ছিলে তুমি? জানো আমি কখন থেকে তোমার প্রতীক্ষা করছি। তাই নাকি? হ্যাঁ। আরে চন্দ্রাবলী, তুমি? ও, আপনি তো চন্দ্রাবলী দেবীকে চেনেন, রাধার বাল্যকালের বন্ধু তো আপনি। কিন্তু রাধা, রাধা কোথায়? রাধা আমাদের সাথে আসতে পারেনি, ও এখনো বাড়িতেই আছে। আচ্ছা চন্দ্রাবলী দেবী, আসুন আমার বন্ধুদের সাথে আলাপ করাই। আচ্ছা বন্ধুগণ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মধুমঙ্গল, স্তোদ আর বাকি বন্ধুরা, ইনি হলেন রাধার খুড়তুতো বোন চন্দ্রাবলী দেবী। আর চন্দ্রাবলী দেবী, ওরা হচ্ছে আমার বৃন্দাবনের বন্ধুরা। এই কৃষ্ণ রাধাকে ছেড়ে দিয়ে চন্দ্রাবলীর সঙ্গে কেন সময় কাটাচ্ছে? আবার কি নতুন খেলা খেলছে এই কৃষ্ণ? কি ভাবছো আয়ান? কিচ্ছু না তো, পরিষ্কার মিথ্যে। তুমিও কৃষ্ণ আর চন্দ্রাবলীর বিষয়ে ভাবছিলে না তো? তুমি মূর্খ আয়ান। তুমি বলতে কি চাও বলরাম? তোমার তো রাধাকে ভালো লাগে, তাই না? কিন্তু কৃষ্ণ চন্দ্রাবলীর সাথে ঘুরছে, তাই এর মানে স্পষ্ট যে কৃষ্ণর রাধার ওপরে আর একটু মন নেই।